সালাম আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। এর আগের দিন আমরা মাফকো নামের একটা অ্যাপ দিয়েছিলাম, ওইটা অনেকে অনেক অবজেকশন জানাইছেন। সো আজকে আমরা এটা অন্য একটা মাধ্যমে দেখব আসলে এটা আপনার নেওয়া যায় কিনা কিংবা আমাদের জন্য খাওয়া যায় কিনা। সো এটা হচ্ছে ভাই, এটা কিসের মাধ্যমে দেখবো আমরা? এটা আমরা জেমিনি জেমিনি এআই জিমেনি না? জেমিনি এআই এর মাধ্যমে এটা দেখবো। কিভাবে কিভাবে দেখবে, এটা যদি প্রসেসিংটা বলতেন। আচ্ছা, জেমিনি এটা তো এপ স্টোরে পাওয়া যায় সাধারণত, তো আমি ইনস্টল করছিলাম। এই যে এটাই হচ্ছে জেমিনি এপ। আচ্ছা, ব্রাইটনেস ধরাই দিলাম। এই যে জেমিনি এপস এর লোগোটা এইরকম, এই যে দেখা যাচ্ছে জি, এই এটা হ্যাঁ, ওপেন করলাম, করার পর এখন আমি ছবি তুলবো। এখানে একটা ক্যামেরাতে এই গেলাম। প্রোডাক্টের ছবি তুললেই হবে জাস্ট? হ্যাঁ হ্যাঁ, প্যাকেটের জাস্ট ছবিটা উঠাইলাম। এই যে ছবিটা ওকে, উঠাইলাম। হ্যাঁ। উঠানোর পর এখন এখানে এটাসে ক্লিক করলাম। করার পর এখানে ছবিটা আসলো। এখন জাস্ট আমি লিখে দিব এটা কি হালাল, এটা কি হালাল। মানে প্রশ্নবোধক চিহ্ন করলেই হবে? হ্যাঁ, হালাল কি জাস্ট লেখলে ওরা বুঝে নেই। এই যে ওকে ওকে। হালাল লিখলাম, তারপরে দেখা যাচ্ছে যে এই যে বিস্তারিত দিয়ে দিবে এইভাবে? হ্যাঁ হ্যাঁ, বিশ্লেষণ করতেছে। আসলে এআই তো সবকিছুই জানে বলা চলে, ও কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, তাহলে এটা আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে বাংলায় চলে আসছে টোটালি আপনার। এটা আপনি নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট, কিংবা নিতে পারেন কি পারেন না সেটা। এই দেখেন এই যে এখানে। দেখা যাচ্ছে কেন এটি সন্দেহজনক হতে পারে। এই যে দেখেন, ইমালসিফায়ার অনেক সময় চকলেটে E471 বা এই ইমালসিফায়ার ব্যবহার হয়। এগুলো সাধারণত প্রাণীর চর্বি, সুরের চর্বি বা জবাই না করা পশু থেকে এলে তা হারাম, মানে এই ধরনের আসতে পারে। আবার অ্যালকোহল অনেক সময় থাকে, কিছু চকলেটের স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ ভ্যানিলা বা অ্যালকোহল ব্যবহার করা হয়। এর জন্য এটা হারাম সাধারণত। তাছাড়া এখানে হালাল লোগোও নাই। আমাদের কোরিয়াতে সবকিছু আর কি হালাল লোগো দেওয়া থাকে, যেগুলো হালাল পণ্য, কিন্তু এখানে হালাল লোগো নাই। এখানে জিমেনি এআই একদম সুন্দরভাবে বলে দিয়েছে যে হালাল লোগো নাই, বিধায় এটা হারাম। এই জেলেটিন নামে একটা পদার্থ আছে, জেলেটিনও এখানে থাকার সম্ভাবনা, এটা প্রাণীর তো দর্শক আপনারা দেখলেন আসলে এটা এভাবে আপনারা জিমেনের মাধ্যমে সহজেই আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। সো দেখা যাচ্ছে যে যেটা ভালো হয়, যেভাবেই পারেন একটু সতর্ক থাকলে হয়তোবা দেখা যাচ্ছে আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সঠিক জবাবদিহিতা করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ।